হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন এক পবিত্র ও ঐতিহাসিক স্থানে যেখানে দর্শন করব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এক শান্ত পরিবেশ, নদীর পাড়ের বাতাসের সাথে মিশে থাকা ঘণ্টার ধ্বনি আর এক অলৌকিক শান্তি। এই নিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস। ইতিহাস আর ধর্মের এমন মিলনস্থল পশ্চিমবঙ্গের খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। এটি 100 ফুট উঁচু এক ঐতিহাসিক শিব মন্দির, যেখানে বিরাজ করছেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। 1754 সালে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এই শিবনিবাস মন্দির প্রতিষ্ঠা করেন। মারাঠা বা বর্গীয় আক্রমণের সময় নিরাপত্তা ও শান্তির খোঁজে মহারাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানী কৃষ্ণনগর থেকে শ্রীনিবাসে স্থানান্তরিত করেছিলেন। তিনি এখানে 5টি বিশাল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মধ্যে 3টি মন্দির আজও টিকে রয়েছে। এই ধামের প্রধান আকর্ষণ হল রাজরাজেশ্বর মন্দির। প্রায় 120 ফুট উঁচু এই মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটির উচ্চতা প্রায় 9 ফুট। কালো কোষ্ঠী পাথরের এই বিশালাকার শিবলিঙ্গ দর্শন করলে সত্যি এক অদ্ভুত ভক্তি ও অনুভূতির সৃষ্টি হয়। এর ঠিক পাশেই রয়েছে রাঘবেশ্বর মন্দির। রাজরাজেশ্বর মন্দিরের কাছে অবস্থিত এই মন্দিরেও একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে। এটি মহারাজ কৃষ্ণচন্দ্র তার মাতা রাঘবেশ্বরী দেবীর স্মরণে স্থাপন করেছিলেন। এবং রাঘবেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে রামসীতা মন্দির। গম্বুজ ও চারচালা স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই মন্দিরে শ্রী রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ পূজিত হয়। এবার বলবো আপনারা কিভাবে শিবনিবাসে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ও গেদে লোকাল ট্রেনে উঠুন। আপনাকে নামতে হবে মাঝদিয়া অথবা তারকনগর স্টেশনে। মাঝদিয়া স্টেশন থেকে নেমে টোটো অটো পেয়ে যাবেন সরাসরি শিবনিবাস যাওয়ার জন্য। এছাড়া তারকনগর হল্ট স্টেশন থেকে নেমে স্থানীয় টোটো বা অটো নিয়ে খুব সহজেই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। এবং টোটো বা অটোতে মাথাপিছু সাধারণত 20 টাকা ভাড়া নেওয়া হয়। প্রতি বছর শিবরাত্রি এবং বাংলা শ্রাবণ মাসের প্রতি সোমবারে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ইছামতি ও চুন্নি নদী থেকে জল তুলে এনে এই শিবলিঙ্গে ঢালতে আসেন এবং এই সময় বড় মেলার আয়োজন হয়। তো বন্ধুরা, শিবনিবাস মন্দির দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরের ব্লগে।